সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই জগৎ, এখানে নাম রূপেরই খেলা, সর্বত্র সব জায়গাতে নামেই পরিচয়। অনেকক্ষণ আগে বলেছিল না যে কানা ছেলের নাম পদ্মলোচন, তার আর কি অর্থ? যে সামান্য শিক্ষাও পায়নি তার নাম দিয়েছে সরস্বতী। লক্ষ্মীর কোনো চিহ্ন মাত্র নেই, নাম দিয়ে রেখেছে লক্ষ্মী। কিন্তু জগৎ সুন্দর নামের পক্ষপাতী হয়ও বটে। একটা নাম যদি সুন্দর না হয়, প্রথমেই অ্যাপ্রোচটা খারাপ হয়ে যায়। অন্তত কিছু যেমন কিছু কিছু এলাকা আছে, অদ্ভুত অদ্ভুত সব নাম দেখবেন। হাতিমারা, মানে কি ওখানে লোকে হাতি মারছে, নামটা একটু অদ্ভুত। তো হ্যাঁ, মাথা ভাঙা, হ্যাঁ, এই নামেই যেন অ্যাপ্রোচ নষ্ট হয়ে যাচ্ছে। তো জগতে এটার খুব প্রয়োজন, একটা ভালো নামের। সব জায়গাতে সুন্দর নাম, সুন্দর ব্যবহার, সুন্দর প্রয়োগ, মানে নামের ব্যবহার বা প্রয়োগ। একটা বাড়ি করেছে, সবাই একটা সুন্দর নাম খুঁজে, যে আমি একটা বাড়ি করেছি, একটা বাড়ির নাম দেবো, সুন্দর নাম চাই। সন্তান জন্ম নিলে সুন্দর নামের খোঁজ করে, যে সবচেয়ে সুন্দর নামটা তার জন্য দেব, যাতে অ্যাপ্রোচটা বাড়ে। তো জগৎ এই নাম রূপের খেলা, এতে মানে খুব অসুবিধে কিছু নেই, এটা প্রয়োজন, দরকার, জগতের হিসেবে এটা দরকার। কিন্তু মুশকিলটা কোথায়? অপার্থিব জগতেও আমরা নাম রূপের খেলা জুড়ে দিয়েছি। অপার্থিব মানে যেটা জগতের বিষয় না, ইহ জগতের না, এই জগতের বাইরের বিষয়, সেখানেও আমাদের ইম্পোজ ঘটে গেছে। আমরা আরোপ করেছি বিভিন্ন নাম রূপের খেলা। বাবা, এবছর সরস্বতী মায়ের চেহারাটা ঠিক হয়নি, কাকে দিয়ে গড়িয়েছিস? আমার কাছে ভালো পাল আছে, নেক্সট বার আমি গড়িয়ে দেবো একদম সুন্দর চেহারা। আমরা ছোটবেলায় মানে দেখতাম এরকম, যে সরস্বতী মায়ের চেহারা যদি, কি যেন একটা সে সময় নায়িকা ছিল, হেমা মালিনী, যদি তার মতো হয় তবে মায়ের চেহারা ফুটেছে, মানে কি জগতের হিসাব। এখন মমতা দিদির মতো হলে ঠিক আছে। হ্যাঁ, মানে এই যে কথা বললেন ভাব, এই ভাবে নেই তো, আমরা তো নাম রূপে আছি, ভাবটাতে নেই। ফলে ওই যে মানে বাহ্যিক আকৃতি, চেহারা, এইসব বিষয়ে খুব করছে। দেখুন, মানে সেদিনকে একটা খুব ভালো দেখছিল প্রজ্ঞা, একটা অনুষ্ঠান, এই সামনে গণেশ চতুর্থী মনে আসছে কাছাকাছি সময়ে, হ্যাঁ বুধবার দিন হবে। তো বলছে এত গণেশ চতুর্থীর পরে বিসর্জনের সময়, গণেশের বিসর্জনের সময় যে গণেশকে বিসর্জন দেওয়া হয়, সেই প্রতিমাগুলো, সেই মূর্তিগুলো, সেই বিগ্রহগুলো দিনের পর দিন জলে ভাসে, জলের সঙ্গে মেশে না। কেন মেশে না? ওখানে বলছে যে আগে প্রতিমা গড়ত মাটি দিয়ে, এখন প্রতিমার চাকচিক্য, সৌন্দর্য, জৌলুস আনার জন্য প্যারিস প্লাস্টার ব্যবহার করে। আর প্যারিস প্লাস্টার তো জলে সহজে গুলবে না, ঠিক আছে? ফলে কি হচ্ছে, একটা জিনিস, ওই কেন আমরা করছি এটা, আমাদের ভাবের দিকে নেই। কিন্তু আমরা কে কত 10 হাতি গণেশ, কি কত উঁচু গণেশ, কত বড় গণেশ, পেটটা কত সুরলো হলো, সেই দিকে মন, আসল যে বিষয়টা ভাব, সেই ভাবের জায়গাটাতে ফাঁকি হয়ে যাচ্ছে। জগতের মানুষ নামরূপে থাকে, অপার্থিব জগৎকেও নামরূপ দিয়ে ছেয়ে দিয়েছে। মুশকিলটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। তো এই যে অপ্রয়োজনীয় সংযোজন, এর দরকার ছিল না, এই সংযোজনের জন্য ক্ষতি হয়েছে কোথায়? সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমরা বুঝ দিয়ে এখন ভুল করি। আমরা গণেশ বলতে ওই চেহারাটাই বুঝি, কিন্তু গণেশের কাজ কি? গণেশের মানে তার হচ্ছে হিসেব রক্ষক, জগতের এই যে হিসেব, যে খেলাটা চলছে, খেলাটার হিসেব কার কাছে আছে? গণেশের কাছে আছে। তো এই যে মানে তার একটা কর্মীয় ভিত্তিক যে তার একটা গুণাবলী, সেই দিকে আমাদের মন নেই। আমরা হচ্ছে যারা একটু পয়সাওয়ালা লোক আছি, গণেশ পুজো করতে হবে কারণ আমার পয়সা আছে, তিনি দেখে শুনে রাখবেন, এরম হিসেব। তো জগতের হিসেব জগতের মতো করে করছে, আবেদন হারিয়ে ফেলছে। বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে, দেখবেন যে নতুন যারা বাচ্চা কাচ্চা এখন জন্ম নিচ্ছে বা খানিক বড় হয়েছে,
কি 20, 22, 25, 30 বছর, তাদের এইসব দেখে শুনে হ্যাঁ তাদের বাহ্যিক ভক্তিটা খানিক থাকলেও থাকতে পারে, কিন্তু আন্তরিক কোনো শ্রদ্ধা কিন্তু সেখানটায় নেই। এটা বড্ড ক্ষতি হচ্ছে। কারণ কি, ওই যে নাম রূপ দিয়ে আমরা এগুলোকে ঢেকে দিচ্ছি, ভাবের জায়গাটাতে ভীষণ ফাঁকি ঘটে যাচ্ছে। তো এটা একটা বরাবর আবরণ, একটা আচ্ছাদন। জগতে সে অপার্থিবের খেলা এমনিতে জ্ঞানী লোকও বুঝতে পারে না। যে জগতের এই খেলা বুঝেছে সেও অপার্থিবের খেলা বুঝতে পারে না। কারণ কি, তিনি মায়া আচ্ছাদিত, নিজেকে প্রকাশ করেন না। হ্যাঁ, কালী কালী হাজার বলতে পারবো, কিন্তু কালীর সেই স্বরূপকে বোঝাটা তো সহজ ব্যাপার নয়। হ্যাঁ, কালীর ভক্ত সহজে হওয়া যায়, কিন্তু কালীকে দেখায় তো সহজে পাওয়া যাবে না। ঠিক আছে, স্বরূপ বোঝাটা কষ্ট। তো যেখানে মানে এমনিতেই আবরণ বা আচ্ছাদন থেকে যায়, সেখানে যদি আরো নামরূপের আচ্ছাদন আমরা চাপিয়ে দিই, তাহলে পুরো বিষয়টাই অন্ধকারে চলে যাবে, আমাদের কাছ থেকে আমাদের শ্রদ্ধাটা হারিয়ে ফেলবে। খুব দুঃখজনক ব্যাপার। তো অনেক কাল আগে আমি একবার বলেছিলাম যে এইসব বিষয়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ থাকা উচিত। সংবিধিবদ্ধ সতর্কীকরণ কি হচ্ছে, যেমন অনেক সময় অনেক বাড়িতে ঢুকতে গেলে লেখা থাকে কুকুর হইতে সাবধান, বাড়িতে কুকুর আছে, আগেই লিখে দেয়। কারণ কি, কে কখন বুঝবে না, বাড়ির ভিতরে ঢুকে যাবে, তার লিখে দেয় মানে ভয় দেখানোর জন্য আর কি। তারপরে যেমন এই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হানিকারক, মৃত্যু পর্যন্ত করতে পারে, ক্যান্সার হতে পারে, লিখে দেয়। হ্যাঁ, সে করে, কিন্তু লিখে দেওয়াটা উচিত যে হ্যাঁ, সে তো আলাদা পলিসি আছে। তো এই যে ঠাকুরের যত মূর্তি বা যা কিছু আমরা নাম রূপের আচ্ছাদন নিয়ে ঢেকে রেখেছি, তার পাশে ওই টিকাটা থাকা উচিত। শুধু এই মূর্তিটাই কিন্তু গণেশ নয়, সেখানের ভাবটাকে আশ্রয় করতে হবে। এই কথাটুকু বলা না হলে সবাই ওই গণেশ মূর্তিটাকে, প্রতিমাটাকে, দুর্গের প্রতিমাটাকে বা কালীর মূর্তিটাকেই মানে সেই হিসাবে দেখবে। আমরা সেদিন একটা কালী আঁকতে বলেছিলাম, প্রায় বিমূর্ত, তাই না? বিমূর্ত মানে কি, সেই মানে এমন একটা ছবিটার মধ্যে সেই মানে অগ্নিময় চোখ আছে, জিহ্বা বার করে আছে, ঠিক আছে, নরমুণ্ড আছে, ঠিক আছে, পা মানে ওইটুকুনি আছে, আর দেহের বাকি অবয়ব নেই। হ্যাঁ, মানে কি হচ্ছে, এটা রুদ্র মূর্তি, অর্থাৎ রুদ্রটুকুই আছে, বাকি অবয়বটুকু নেই, অলংকার নেই, বাকি অলংকার নেই, আলংকারিক নয়। তো এগুলো আমাদের একটু মানে অন্তত ধ্যান দিয়ে বোঝা উচিত। আমরা শান্ত কালী যেমন দেখবো, তেমন রুদ্রকালী কেন রুদ্র? কারণ প্রকৃতি স্বভাবতই রুদ্র। আপনি যখন খরা হয়, ও তো গরিব ধনী কাউকে ছাড়ছে না, বৃষ্টি হলে সবাইকেই ভিজিয়ে দিচ্ছে, বন্যা হলে সবাইকেই ভাসিয়ে নিচ্ছে। কিছুদিন আগে হলো কি যেন, ওই যে সাগরের জল ভিতরে ঢুকে আসে, কি বলে এটাকে, সুনামি। হ্যাঁ, সুনামি যখন আসে, কে সাধু কে ভণ্ড দেখে না। তো এই প্রকৃতির ঈশ্বর যিনি আছেন, রুদ্রকালী যেটা আছে, প্রকৃতির রূপে যিনি আছেন, তিনি কিন্তু বাজ বিচার নেই তার। হ্যাঁ, যখন আসে সবকেই মানে একসঙ্গেই সমবিচারেই চলে যায়। হ্যাঁ, তো বলবো তীর্থ করতে গেছে, লোকে ভাববে যে আমরা ভালো লোক, তীর্থ করতে গেছে, ভক্ত মানুষ সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে। প্রকৃতির মধ্যে কোনো ভেদ নেই, ঠিক আছে? তো এই জন্য এগুলো যদি আমরা না বুঝি, হ্যাঁ, তাহলে কিন্তু তাকে বুঝতে আমাদের বরাবর ভুল হবে। আংশিক বুঝবো, একটু বুঝবো, মনের আবেগ থেকে খানিকটা বুঝবো, বাকিটুকু আর বুঝতে পারবো না। বাবু না হলে বাবুর দুঃখ ব্যথা বোঝা যায় না। অফিসের যে বড় বস এমডি আছে, এমডি তো এসি রুমে বড় চেয়ারে হেলান দিয়ে থাকে, কিন্তু তারও যে কোথায় কষ্ট, জ্বালা, যন্ত্রণা আছে, মানে তার টেনশনটা যে কোন পর্যায়ে আছে, সেটা যে বাবু হয়েছে বা যে বাবুর ম্যানেজার সবসময় তার সঙ্গে আছে, সে বুঝতে পারবে। যে দারোয়ান নিচে ঢোকার সময় সালাম টুকছে, বেরোনোর সময় সালাম টুকছে, সে কিন্তু বাবুর দুঃখ কষ্ট বুঝতে পারবে না। তা আমরা যত দূরে থাকবো ঈশ্বরের তত্ত্ব থেকে, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের ধারণা, এই বিষয় থেকে যত দূরে থাকবো, তত আমরা তার সম্পর্কে কম বুঝতে পারবো। আর যত কাছে যাব, নামরূপের খেলা দূর হলেই তবে কাছে যাওয়া সম্ভব, এছাড়া সম্ভব নয়। যত কাছে যাব তত আমরা তাকে চিনতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, একাত্ম হওয়া সম্ভব হবে। তো চলুন আজকে আমরা এই কথা বলে কথামৃতে পর্ব সংখ্যা 99 শুরু করছি। ঠাকুরও এই কথাটা দিয়েই যেন শুরু করলেন, বললেন যে বিশ্বাসে কি না হতে পারে, যার ঠিক বিশ্বাস আছে
সে সাকার নিরাকার রাম কৃষ্ণ ভগবতী যাকে এনে দেবে তাকেই বিশ্বাস করবে। এখানে একটুখানি কথাটা ব্যাখ্যা দরকার আছে। আমরা বিশ্বাস বলতে কি বুঝি? আমরা বিশ্বাস বলতে বুঝি, বলো বিশ্বাস মানে কি? কারোর উপর ট্রাস্ট করা। কথাটা উল্টো হলো। বিশ্বাস মানে হচ্ছে নিজের উপর ট্রাস্ট করা। আমি বিশ্বাস করেছি, তার মানে আমি ওই বিষয়ের উপরে বিশ্বাস কতটা রাখছি জানি না, আমি যে বিশ্বাস করেছি এটার উপরে আমার বিশ্বাস আছে। ভালো বিশ্বাস অন্যকে ট্রাস্ট নয়, নিজেকে ট্রাস্ট। একটু ভালো করে খেয়াল করলে দেখবে, কারণ আমার বিশ্বাস কিন্তু পাল্টাচ্ছে। যদি ওই বস্তুর উপরে বিশ্বাস হতো তাহলে বস্তুটা থেকে যেত, আমার মানে বিশ্বাসটা পাল্টাতো না ওই বিষয়ের উপর, কিন্তু বিশ্বাসটা পাল্টাচ্ছে। তার মানে কি, বস্তু পাল্টে যাচ্ছে, আমার বিশ্বাসও পাল্টে যাচ্ছে। তো তাহলে বিশ্বাস জিনিসটা কি? যে আমি কোনো একটা জিনিসকে যে কোনো কারণেই হোক, অন্ধ অনুকরণেই হোক, মনের আবেগেই হোক, বা ভালো লাগা থেকে হোক, যে কোনো কারণে হোক, আমি জিনিসটাকে বিশ্বাস করে ফেলেছি। যেমন লোকে যেটা হয়, টাকা পয়সা ধার দেয়, এসে বিপদে পড়ে, বলে এমন গল্প জুড়ে দেয়, বলে এমন বিপদ তুমি আজকে দাও না, আমি তোমাকে 1 সপ্তাহ পরে মানে এসে দিয়ে দেবো, যদি না দিই কানটা মুলে দিও। টাকা তো নিয়ে গেল, আর 1 সপ্তাহ কি তার টিকি পাওয়া তখন আর মানে মুশকিল হয়ে যাবে। তাহলে প্রথমে কি হচ্ছে, সে কাকে বিশ্বাস করেছে? ওই লোককে কিন্তু পুরোপুরি বিশ্বাস করেনি, তার মনে তখনও সন্দেহ, শুধু নিজেকে বিশ্বাস করেছে যে আমার মনে হচ্ছে ও টাকাটা দিয়ে যাবে। তাহলে বিশ্বাস হচ্ছে আমার মনে হওয়া, নিজের বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস। ঠিক আছে? তো এখন এই যে ব্যক্তির যে বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে একমুখী বিশ্বাস, অর্থাৎ তার অনেক কিছু ভাবনার অপশন ছিল, সে সেসব না করে একটাকেই বাছাই করেছে, এটাই হচ্ছে তার বিশ্বাস। যখন অনেক অপশন থেকে কোনো একটা অপশনকে মানুষ নির্বাচন করে, সেটাই তার বিশ্বাস হয়ে যায়। তো ঠাকুর এখানে বলছেন যে বিশ্বাসে কি না হতে পারে। এখানে বিশ্বাস মানে ওই একমুখিতায় বিশ্বাসটা, যে আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বিশ্বাস করছি। এখানে বিশ্বাস হচ্ছে একত্মে বিশ্বাস। একত্মে মানে হচ্ছে এই জগতের সবকিছু যে সেই একই, এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া। এবার তুমি আমাকে রাম এনে দাও, লক্ষ্মণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, ভাগবতী এনে দাও, তোমার আরাধ্য যে কোনো দেবতা এনে দাও, আমি তাকে বিশ্বাস করি। কারণ কি জানি, আমি সব সেই একই আছে। তাহলে বিশ্বাসটা কোথায় হলো? একত্মে হলো। এক, এই জগতের গোড়াতে যা আছে সব একটাই আছে। হ্যাঁ, সেই একত্মে বিশ্বাস যদি হয়, তাহলে তার সামনে তুমি যা দাও, সাকার নিরাকার রাম কৃষ্ণ ভাগবতী, সে তাকেই একদম চরম ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে মান্যতা দেবে। আর যদি একত্বে বিশ্বাস না থাকে, ওই আজকে একটা কালকে একটা, কদিন কৃষ্ণ ভক্ত, কদিন বলছে রাম ভক্ত, কদিন বলছে শিবের ভক্ত, কদিন বলছে না আমার লোকনাথই ঠিক আছে, খুব জাগ্রত। আমাকে তো একজন ফোন করে বলছে যে কি যেন, ওই যে বড় মা, নৈহাটির বড় মা, বলে ফল পাওয়া গেছে। হ্যাঁ, একটা বাচ্চা গিয়ে কান্নাকাটি করে কি বলেছে, পরের দিনই ফল। হ্যাঁ, অনেকদিন বাচ্চা হয় না, এক মা গেছে, হ্যাঁ, তার খুব দ্রুতই সন্তান লাভ হয়েছে, অনেক গল্প এরকম। তো কেন? কারণ হচ্ছে বড় মার প্রতি বিশ্বাস যতটা, নিজের প্রতি বিশ্বাস, যে আমি গিয়ে যদি প্রার্থনা করি হয়তো আমার ফলে যাবে, এরকম। আবার না ফললে বড় মা বাদ দিয়ে তখন ছোট মায়ের কাছে যাবে, মেজো মায়ের কাছে যাবে, কি সেজো মায়ের কাছে যাবে। কিন্তু বিশ্বাস মানে ওটা কোনটা, যে আমি জানি গোড়াতে সেই একটা জিনিসই আছে। এই বিশ্বাসটা ঠিক থাকলে বাকি সবকিছু, বড় মা ধরুন, ছোট মা ধরুন, মেজো মা ধরুন, সেজো মা ধরুন, কোনো অসুবিধা নেই, সবেতেই একই ফলই আসবে। এইখানে ঠাকুর এই কথাটা বলছেন, এবং এটা যে ব্যাখ্যা করছেন, পরে দেখুন ব্যাখ্যাটা করছেন। এখানে বলছেন ও দেশে যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি হলো। ঠাকুরের সব অদ্ভুত গল্প, মানে রাস্তা দিয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি এসে গেছে। তো এখন ঝড় বৃষ্টি এসে গেলে যখন তখন তো মানে খোলা মাঠের উপর দিয়ে যেতে হতো, বাড়িঘর নেই, কত ফাঁকায় ফাঁকায় বাড়ি, এরকম অবস্থা। বলে সে খোলা মাঠের দিয়ে যখন যেতাম, তখন ডাকাতেরও ভয় ছিল, ডাকাত লুকিয়ে থাকতো, যে লোক দেখতো যাই আছে ছিনিয়ে নিয়ে যেত। ঠিক আছে, মারধর করতো, মেরেও ফেলতো, এরকম। কিছু না থাকলেও বিপদ, কিচ্ছু নেই, খালি যাচ্ছিস, মারতো। ঠিক আছে, না পেলে মেরে দিত, এরকম ভাব। তো ঠাকুর বলছেন যে একে তো ঝড় বৃষ্টি, আবার ডাকাতের ভয়। তখন শুধু রাম নয়, যেতে যেতে পথে সব ঠাকুর দেবতা যে কজনের কথা জানি সবার নাম স্মরণ করতাম, কোনো না কোনোটাতে কাজে এসে যাবে, এরকম ব্যাপার। মানে রাম কৃষ্ণ ভগবতী, হনুমানকেও বাদ দিতাম না, হনুমানের নামও নিয়ে নিত, কে কোথা দিয়ে কিভাবে বাঁচিয়ে দেয়। হ্যাঁ, এরকম অবস্থা। তারপরে বলছে আচ্ছা, এই যে সবকেই মানলুম, এর মানেটা কি?
হ্যাঁ, ঠাকুর বলছেন আবার যে আচ্ছা এই যে সবকে ডাকলো, একজনকে ডাকলেই তো হতো, সবকে যে ডাকলো এর মানেটা কি? ওই যেটা আমরা শুরুতেই শুরু করেছিলাম, নাম রূপের খেলা। হ্যাঁ, হনুমানকে ধরেছি এই করবে, এনাকে দিয়েছে এই করবে, ভাগ করে দিয়েছি তো। হ্যাঁ, কিন্তু গোড়াতে যে একজনই আছে তিনি যে সব জোগাড় যন্ত্র করছেন, সেই মেলটা আর মেলাচ্ছি না, কেবল ভাগের দিকে যাচ্ছি, ভাগ হয়ে যাচ্ছে। এবার এটাকে একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, বলে বাড়িতে চাকর বা দাসী যখন বাজারে পাঠানো হয়, ওকে বলে দেয় এই 1 পয়সার তেল, 2 পয়সার মাছ, 5 পয়সার এই, এরকম বলে বলে সব হিসাব করে দিচ্ছে। এবার মোট কর কত পয়সা হলো, বলে বাবু 2 টাকা হয়েছে, বলে এই নে 2 টাকা। তো ঠাকুর উদাহরণ দিচ্ছেন, বলে যখন ভাগ হচ্ছে, হিসেব হচ্ছে, তখন 2 পয়সা দেওয়ার সময় কিন্তু আর ওই ভাগ ভাগ করে এনে চালের 1 পয়সা, ডালের 2 পয়সা ওইটা করছে না, দেওয়ার সময় সব মিলিয়ে 1 করে দিচ্ছে। তাহলে রইলটা কি? রইল তো সেই একই ভাগ, তো আমাদের ব্যবহারিক প্রয়োজনে আমরা যখন কিনতে গেছি তখন ভাগ হয়ে যাচ্ছে। বাড়ি থেকে 500 টাকার নোট, একটা নোট বুঝে নিয়ে বাজারে যাচ্ছি, হ্যাঁ, তো এর মধ্যেই সবকিছু হবে। কিন্তু দেওয়ার সময় ওই সবজিওয়ালাকে কিছু দিলাম, সে মাছওয়ালাকে কিছু দিলাম, কি মুদিখানায় কিছু দিলাম, সব ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে গেছে সেই একটাই নোট। তো ঠাকুর ওই কথাটাই বলছেন যে জগতে এই একত্বই বিশ্বাস, যার সেই একত্বে বিশ্বাস আছে, গোড়াতে বিশ্বাস আছে, সে বাকি সবকিছুকে উপযোগী ব্যবহারিক প্রয়োজন হিসেবে জানবে। ওই ভাগেরও দরকার আছে, না হলে সেই হিসাব মিলাবে কি করে? হ্যাঁ, কিন্তু সব মিলিয়ে এই হবে। আমাদের যেমন হয় ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের কাছ থেকে যেমন কোনো একটা মাল কিনলো, তো দেখি লোকে খাতা বার করে আমাদের প্রতিষ্ঠানের নাম লেখে দুষ্টু গার্মেন্টস এত টাকা। কারণ কি, সে তো কিছু টাকা নিয়ে এসছে, কার কাছে কত টাকা দিয়েছে, কত টাকার মাল কিনলো, হিসেব করে বাড়ি গিয়ে মাল টাকা হিসেব মিলিয়ে দেখবে যে সবকিছু ঠিকঠাক মতো সে বাড়ি নিয়ে আসতে পেরেছে কিনা। 10-15 জায়গা থেকে মাল কিনে কোথায় ছুটে গেল, কোথায় কি হলো, হিসেব না করলে সে তো বুঝতে পারবে না, এরকম হয়। তো সবাই মানে সেই একেতেই আছে, কিন্তু ব্যবহারিক প্রয়োজনে তার বহু রকম ভাগ করে রেখেছে। তো ঠাকুর এসব কথা খুব বলছেন। এবার বলছেন, দেখো কেউ যখন ভক্ত হয়ে যায়, তার ঈশ্বরের উপর ভালোবাসা যদি একবার এসে যায়, দেখবে কেবল ঈশ্বরের কথাই বলে। জগতের ভালোবাসাও তাই, যদি একবার কেউ কারো ভালোবাসায় পড়ে, দেখবে তার কথা শুনতেও ভালো লাগে, তার কথা অন্যকে বলতেও ভালো লাগে। তো ঈশ্বর প্রেমেও ঠিক সেই সেম ঘটনাগুলোই ঘটে। বলে আর সংসারের লোকেদের কথা আর কি বলবো, এবার আসছে আমাদের সংসারের লোকেদের নিয়ে পড়েছে। বলছে সংসারের লোকেদের এমন অবস্থা, যদি একখানা ছেলে হয়, ছেলের কথা বলতে বলতে লাল পড়ে। হ্যাঁ, মানে হয়তো 3-4টে মেয়ে পরে একটা ছেলে হয়েছে, অথবা সন্তান নেই, একটাই ছেলে হয়েছে, তো সবার কাছে কেবল সেই ছেলের গল্প করেই বেড়ায়, তো এরকম লাল পড়ে, বলছে ঠাকুর। আবার যদি রাগ হয়, তাতেও আবার জ্বালা আছে, কুখ্যাতি করতে করতে রক্ত ঝরে যায়, এমন অবস্থা। বলছে যদি কেউ ছেলের সুখ্যাত করে, মানে অন্য কেউ এসে যদি ছেলেকে ভালো বলে, অমনি বলবে এই গুরুর পা ধোয়ার জন্য জল নিয়ে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। মানে এরকম ব্যাপার সংসারী লোকেদের ব্যাপার বলছে। বলে যারা পায়রা ভালোবাসে, তাদের কাছে পায়রার সুখ্যাত করবেন, বলবে খুব আদর করবে, খুব ভালো করবে, বসেন পায়রার এই গল্প সেই গল্প, পায়রা বিদেশি, এটা সেটা নানান কিছু। হ্যাঁ, আবার যদি কেউ পায়রার নিন্দা করে, রেগে ফেগে বলবে তোর বাপ দাদা 14 পুরুষ কখনো কোনোদিন পায়রা পুষেছে, তুই পায়রা জানিসটা কি, তুই এইসব বলছিস যে, মানে চেপে গেছে তখন, এরকম। তো বাগান করা লোক, ওই আমাদের এক দাদা আছেন, হ্যাঁ, ওনার বাড়িতে গেলে ছাদে নিয়ে যাবেন, গুলিয়ে কথাবার্তা বলে টলে ঠিক ঘুরিয়ে ফিরে এই কথা সেই কথায় ঘুরাতে ঘুরাতে নিজেই ছাদিয়ে নিয়ে যায়। এই যে দেখেন ড্রাগন ফল হয়েছে, এই দেখুন এই ফুল এত বড় বড় হয়, ছাদিকে এই যে আনার হয়েছে, ছোট ছোট হয়েছে, এত বড় হবে কিন্তু। মানে ওনার কারণ কি হচ্ছে, ওনার যা করে, এখন শহর অঞ্চলে কি হয়, লোককে দেখানোর লোক থাকে না, তো কে কার বাড়িতে কতক্ষণের জন্য যায়। এখন বাগান করেছে, একা একাই আনন্দ পাচ্ছে, তো কেউ একজন এলে পরে তাকে একটু বাগান দেখিয়ে এই গল্প সেই গল্প করলে তবে না একটু ভালো লাগে, আনন্দ পাওয়া। হ্যাঁ, এখন তার কেমন আনন্দ হচ্ছে যে না, উনি বলে কয়ে খুব আনন্দ খুশি যে আমি বলতে পারছি। এইরকম সংসারের লোকের ব্যাপারটাই, যে আমি একটা গাড়ি কিনেছি, ওকে চড়িয়ে দেখাবো। একদিন তো আমার বন্ধু গাড়ি কিনে এখানে চলে এসছে বাড়ির সামনে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো নতুন গাড়ি কিনেছে, হ্যাঁ ঘুরিয়ে দেখেছে, আমিও আনন্দের সাথে চলেছি, কোনো অসুবিধা নেই। তো হ্যাঁ
তো এখন ঠাকুর বলছেন যে অসুবিধে কিছু নেই, তুমি এসবেও আছো মন, ঠিক আছে থাকুক, কিন্তু এসব করেও সংসার ত্যাগ করার দরকার পড়ে না। মানে এগুলো থাকুক, এগুলো থেকেও সংসারের থেকেও এগুলোকে রেখেও মানে ঈশ্বর কর্ম করা যেতে পারে। মূল জায়গাটা হচ্ছে আসক্তি গেলেই হলো। ঠাকুরের ভাষায় বলছে যে আসক্তিটা গেলেই হলো। মানে গাড়ি একটা কিনেছো, দু একবার দেখিয়েছো বটে, কিন্তু গাড়ি অন্ত প্রাণ নয়। সকাল বিকাল কেবল গাড়ির চিন্তা মাথার মধ্যে, ঠিক আছে, সকালে উঠে একবার পরিষ্কার করা, বিকেলে পরিষ্কার করা, হ্যাঁ, টাইমে টাইমে গিয়ে এই করা, মানে ওই নিয়েই আছে। কেউ একজন গাড়ির মধ্যে উঠেছে, ময়লা হয়ে গেছে, সে তার টেনশন শুরু হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, গাড়ি কতক্ষণে পরিষ্কার করবে। এত যেন না হয়। গাড়ি কিনেছো ব্যবহার করার জন্য, ব্যবহার করেছো ভুলে গেছো, ঠিক আছে, এরকম আসক্তি যেন না হয়। তবে এই আসক্তি যাওয়ার জন্য কি চাই? সাধনা চাই, ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। এখানে একটু ব্যাপার আছে, যুদ্ধ কথাটা বললেই না কোথায় যেন দ্বন্দ্ব এসে যায়। আমি আর আমার ইন্দ্রিয় দুই কি আলাদা? আমারই তো ইন্দ্রিয়, কার সঙ্গে যুদ্ধ করব? হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, চর্ম, মন, বুদ্ধি, অহংকার সব কার? এগুলো অন্য বাড়ির লোকের? আমারই তো। আমার সঙ্গেই সব সময় আছে, এর সঙ্গে আর যুদ্ধ করে কি হবে? এর সঙ্গে যেটা দরকার হয় একত্র বাস, একসঙ্গে মিলেমিশে থাকা, যেন আমার কথাগুলো ঠিকঠাক শোনে, অথবা আমি যেন ওর বশ না হয়ে যাই। মূল বিষয়টা হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়ের বশ, ইন্দ্রিয় যেন আমাকে বশ করতে না পারে। মিলেমিশে, ঠিক আছে, তোমার খেতে মন চাইছে, চলো একদিন খাওয়াবো ওখানে, হ্যাঁ, খাইয়ে দিলেন একদিন। মন চেয়েছে বিরিয়ানি খেতে, একদিন চল বিরিয়ানি খা, মিটেছে। আরে মানুষকে খাওয়ালেই তো ইন্দ্রিয়ই পাচ্ছে, মনই তো বলে যে খাই বা খাবো, সেই ইচ্ছেটার জাগরণ ঘটে, ইচ্ছের ঢেউ ওঠে। এখন ওই ঠাকুর যেরকম বলে যে আমি তো খাই না, আমি খাওয়াই, মানে নিজের শরীরকেও উনি বলছেন আমি খাওয়াই। হ্যাঁ, যে আমি আমার শরীরকে খাওয়াই। কেন খাওয়াই? যাতে এই শরীর বেঁচে পড়তে, ঈশ্বরের নাম করতে পারে, তার গান গুণ করতে পারে, জগতে যেন প্রতিষ্ঠিত থাকে। হ্যাঁ, আমি আলাদা, সে আমি হচ্ছে সেই সচ্চিদানন্দের অংশ, আর আমার শরীর হচ্ছে জগতের অংশ, এটাকে খাইয়ে পড়ে বাঁচিয়ে রাখছে, এই হিসাবে বলছেন আর কি। তো মন যদি কখনো বলে যে এই করতে হবে, ও করতে হবে, ঠিক আছে, মনের বাসনা একদিন পূরণ করে দিল, কিন্তু তার দাস হয়ে নয়, যেন এই ইচ্ছেটা, এই প্রবৃত্তির খেলাটা বারে বারে না ওঠে কখনো কখনো। তো এটাকে বোঝানোর জন্য একটা উদাহরণ ঠাকুর এর আগেও দিয়েছেন, বলে কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করাই সুবিধা। কেল্লা হচ্ছে ওই যে এক ধরনের উঁচু দেয়াল দেয়া জায়গা, যেখানে লোকজন বসবাস করে এবং ফোকর থাকে, ফোকর, যেটা ভিতর দিয়ে তীর, ধনুক, বন্দুক ছোড়া যেতে পারে শত্রু আক্রমণ করলে। তার মানে সে থাকে কেল্লার মধ্যেই, বাড়ির মধ্যেই, ঘরের মধ্যেই। কেল্লা 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 ওই যে হয়েছে না, হ্যাঁ, দুর্গ, ওই টাইপেরই। হ্যাঁ, তো সেই তার মধ্যে থেকেই তো যুদ্ধ করা ভালো, কারণ সে নিজে সুরক্ষিত, উল্টো অন্যকে মারতে পারছে, এরকম। তো বলছে যেহেতু ইন্দ্রিয়গুলো আমাদের এই সুরক্ষাটা দেয়, তো এটাকে সঙ্গে নিয়েই এই জগতের মানে এই অধীনতার যুদ্ধটা করতে হয়। হ্যাঁ, পরাধীনতার বিরুদ্ধে লড়তে হয়। কেল্লার সঙ্গে তুলনা করেছে, দেহের সঙ্গে যুদ্ধ করে লাভ নেই। আমি তো এখানেই আছি, আমি তো আর বেরোতে পারবো না এখান থেকে। যতদিন দেহ ততদিন দেহের সঙ্গেই থাকা। হ্যাঁ, তো একেই আপন করে নাও, একেই এর সাথে মিলেমিশে একটা মানে কন্ট্যাক্ট করে নাও, যাতে তোমাকে বেশি পেরেশান না করে। এই কথাগুলো ঠাকুর বুঝাতে চাইছেন আর কি। তো বলছেন যে অনেক স্বাদ ছিল সোনার গোট পড়ি। অদ্ভুত অদ্ভুত সব স্বাদ। সোনার গোট না, আংটি না, সম্ভবত ইয়ে পড়ে, মাজায় পড়ে না, মাজায় পড়ে সোনার গোট। অনেক স্বাদ ছিল সোনার গোট পড়ি, তা শেষে পাওয়াও গেল, ব্যবস্থা করা হয়েছে। সোনার গোট পড়লাম, পরবার কিছুক্ষণ পরেই খুলে ফেললো। ওই যে খুলে ফেললাম, আর কোনোদিন পড়িনি, শখ মিটে গেছে, হয়ে গেছে। এবার দেখুন আরো অদ্ভুত শখ, বলে পেঁয়াজ খাওয়ার শখ ছিল, পেঁয়াজ খেলো আর বিচার করতে লাগলো, মন এর নাম পেঁয়াজ, এই তার স্বাদ। হ্যাঁ, মুখের একবার এদিকে নিয়ে গিলে ফেললুম না, পরে আবার ফেলে দিল, মানে মিটে গেছে, স্বাদ বুঝে গেছি, ফেলে দিল, এরকম। তারপরে যেসব বিষয়ে আসক্ত করতে পারে, যেসব বিষয় মনকে দুর্বল করতে পারে, সেসব বিষয়কে
হ্যাঁ, অভিজ্ঞতা নেওয়ার জন্য হয়তো একবার দুবার ঠিক আছে, কিন্তু তার যেন বসে কেন না যায়, বক করে ফেলে দিল। একজন গায়ক আসবে, সম্প্রদায় কীর্তন করবে ঠাকুরের ওখানে। তো ঠাকুর তাই বারবার জিজ্ঞেস করছেন, কই তোমাদের কীর্তনিয়া কই, কীর্তনিয়া কই। তো এরকম কয়েকবার জিজ্ঞেস করার পরে একজন লোক এসে খবর দিল যে ওই কীর্তনিয়া আসছে। বললো বাহ, খুব ভালো, খুশি হলেন ঠাকুর, হ্যাঁ এসছে। তো দক্ষিণ পূর্ব বারান্দাতে লম্বা মাদুর পাতা হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন তো একটু গঙ্গা জল ছিটিয়ে দে, যত সব বিষয়ী লোকের পা পড়বে এবার। ওনার তো আবার একটু সংস্কারও আছে, আগে পরেও দেখেছি, একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে, বলছে যে বিষয়ী লোক আসবে, একটুখানি ঠিক হয়ে গেল। তো বালি নিবাসী, বালি হচ্ছে খুব কাছেই, আপনারা তো জানেন, দক্ষিণেশ্বর তার নদীর উপারে তো বালি। হ্যাঁ, তো সে বালি নিবাসী প্যারি বাবু বলে এক ভদ্রলোক ছিলেন, তার পরিবারের লোকজন এবং বাড়ির মেয়েরা সেই দিনকে সেই সময়ে কালী মন্দির দর্শন করতে এসেছিলেন। তো যখন শুনছেন কীর্তন হবে, তো ওনারা লোক পাঠিয়ে খবর দিলেন যে আমরাও কি একটু কীর্তন শুনতে পারি কিনা। তো লোক এসে বলছে যে ঘরে তাহলে তাদের বসবার জায়গা হবে। তো ঠাকুর বলছে না না, ঘরে তো বসবার জায়গা হবে না। ঠাকুরের ঘর আর কতটুকু, তার মধ্যে বিছানা খাট এটা সেটা অল্প কিছু দর্শনার্থী হলে ঠিক আছে। হ্যাঁ, তার মানে তাদেরও বারান্দায় বসতে হবে বা যে কোনো জায়গায় বসে শুনতে হবে। তো এমন সময় যখন এইসবের আয়োজন চলছে, হঠাৎ করে কোথা থেকে নারায়ণ এসে উপস্থিত। নারায়ণ মনে আছে তো, 16-17 বছরের একটা অল্প বয়সী ছেলে, ঠিক আছে, এসে অনেকদিন আসেনি তো মাঝখানে, তো এর মধ্যে এসে উপস্থিত এবং ঠাকুরকে প্রণাম করলেন। তো ঠাকুর তাকে দেখে একটুখানি হতচকিত হয়ে গেলেন। তো ঠাকুর বললেন যে কিরে তুই কেন এসেছিস? হ্যাঁ, তোকে অত মেরেছে শুনলাম তোর বাড়ির লোক। ও, এটা কারণ হচ্ছে যে ওই নারায়ণের মানে এই যে ঠাকুরের কাছে যে আসে, এটা জানলে বাড়ির লোক ওকে মারে, ঘরের লোক মারে, বাপ মা কাকা জ্যাঠা যেই আছে, নাম কারণ নেই এখানে, ঠিক আছে, বাড়ির লোক ওকে ধরে ধরে মারে যে এর কাছে যেতে হবে না, কেন যাস। তো নারায়ণ যখন এই কথা বলেছে সব লোকের সামনে, একটু হয়ে মানে দ্বিধাগ্রস্ত, একটু লজ্জা পেয়ে ও ভিতর ঘরের দিকে চলে গেছে। তো যখন ভিতর দিকে চলে গেছে, বাবুরামকে তখন আবার ঠাকুর ডাকছেন, বলে এইদিকে আয়, শোন, ওই যে নারায়ণ এসছে, ওকে খেতে দে যা গিয়ে, ঠিক আছে। তো নারায়ণ চলে গেল, বাবুরামও চলে গেল ভিতরে খাবার দেওয়ার জন্য। একটু পরে ঠাকুর কি ভেবে নিজেও উঠে চলে আবার ভিতরে ঘরে চলে গেলেন। উদ্দেশ্য একটাই, নিজে নারায়ণকে বসিয়ে মানে থেকে তবে খাওয়াবেন, কারণ ওনার একটু এই বিষয়গুলো ছিল, আর মানে সামনে বসিয়ে রেখে খাওয়াবেন, ওরা খাবে দেখে উনি একটা শান্তি পাবেন। তো সেই কীর্তনের লোক সব বসে আছে, সেই সময় আবার চলে গেলেন মানে ভিতরে ঘরে। তো ওকে খাইয়ে দাইয়ে পরে আবার বাইরে এসে বসলেন। এরকম অনেকদিন পরে এসছে ছেলেটা। তো অনেক ভক্ত এসছে সেই সময়, বিজয় গোস্বামী এসছে, মহিমাচরণ এসছে, নারায়ণ এসছে, অধর এসছে, মাস্টারমশাই আছেন, ছোট গোপাল আছেন, আর রাখালার বলরাম শ্রীবৃন্দাবনে। তো ওরা যে তীর্থ করতে গেছে তখনও ফেরেনি, তখন বেলা 3-4টা বাজে। তো শ্রীরামকৃষ্ণ বারান্দায় বসে কীর্তন শুনছেন। পরে নারায়ণের ভিতর থেকে এসে বসে ভক্তবৃন্দের সঙ্গে সকলে মিলে কীর্তন শুনলেন। এমন সময় অধর এসে উপস্থিত হলো। তো অধর আসাতেও ঠাকুর খুব খুশি হলেন, এবং ঠাকুরের একটা স্বভাব ছিল মানে যারাই কেউ আসে ডেকে একদম কাছে বসায়, বলে আসো 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 আসো, এখানে আসো, আমার পাশে বসো, আমার পাশে বসো। অনেকে আন্তরিকতা যে আসো বসো। সবাই এই আন্তরিকতাটুকু না করলে কি হয়, লোকে মানে কার আকর্ষণে যাবে, এরকম একটা ব্যাপার, আকর্ষণের জায়গাটা মানে করে দেন আর কি। তো কীর্তন অনেকক্ষণ চললো, কীর্তন সমাপ্ত হলো, আসরও ভঙ্গ হলো। আস্তে আস্তে সব ভক্ত যারা আছে এদিক ওদিক বেড়াইতে লাগলেন, মা কালীর মন্দির, রাধাকান্তের মন্দির, সবাই সেখানে আরতি দর্শন করতে গেল। সন্ধ্যার পরে ঠাকুরের ঘরে আবার কিছু ভক্ত এসে বসলো। তো ঠাকুর তখন বলছিলেন যে এখানে একটা বাতি দাও, যদি সম্ভব হয় 2টো বাতি দাও। হ্যাঁ, 2টো বাতি দিলে কি উজ্জ্বল বেশি হবে, ঘরটা আলোকিত বেশি হবে। তো বিজয়কে বলছেন যে তুমি অমন জায়গায় বসলো কেন, আসো এদিকে আসো, কাছাকাছি বসো, এদিকে এসে বসো। উনি আবার ডেকে কাছে টেনে নিলেন। তো একটু আগে ওই যে সম্প্রদায় কীর্তন হলো, এবার ঠাকুর নিজে কীর্তন শুরু করলেন। তো ঠাকুর কীর্তন করতে করতে যা হয়, ভাবে মাতরা হয়ে একসময় নৃত্য করতে শুরু করেন সেই ঘরের ভিতরে। হ্যাঁ, আর ঠাকুরকে মানে মাঝখানে রেখে বাকি যত ভক্তবৃন্দ আছে তারাও কীর্তন করতে থাকে এবং নৃত্য করতে থাকে। তো আজকে বিজয়
বিজয়বাবু নৃত্য করতে করতে এমন অবস্থা, মানে হুঁশ নেই এমন যেন একটা ভাব হয়ে গেছে। খুব আন্তরিকভাবে কীর্তন আর নৃত্য করছিলেন। তো যাই হোক, এইরকম কীর্তনও খানিকক্ষণ পরে শেষ হলো। কীর্তন শেষ হয়ে গেছে, পরে বিজয় চাবি খুঁজতেছে, বলে পকেট থেকে কোথায় নাচতে নাচতে চাবি পড়ে গেছে, তার ঠিক নেই। হ্যাঁ, তো ঠাকুর বলছেন, আরে এখানে তো একটা হরি বল আছে, হরি বলে সবকিছু খেয়ে নেয়, তোমার চাবিও হরি বলে খেয়ে নিয়েছে। বলে হাসছেন। বিজয়কে বলছেন যে ওসব আর কেন, ওসব আর কেন মানে হচ্ছে এই চাবি মানে কি, ঘরের চাবি, সব ঘরের বিষয় আসে, তো ঘরের বিষয় আসে নিয়ে আর মেতে থাকা কেন, ছাড়ো এইসব বিষয়। মানে এলি কথার কথা, চাবি নিশ্চয়ই তখন পাওয়া যাবে, খুঁজে খুঁজে হয়তো চাবি পেয়েছেন, কিন্তু ঠাকুরের এরকম একটা বলে দেওয়া আর কি। তো একটু বাদে আস্তে আস্তে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, অনেকে প্রণাম করে বিদায় নিচ্ছিলেন, কিশোরী এসে প্রণাম করলেন। হ্যাঁ, ঠাকুর মাথায় হাত বুলিয়ে দিলেন, বলে আবার এসো। হ্যাঁ, খুব সুন্দর করে দয়া মাখা, করুণা মাখা, স্নেহপূর্ণ কণ্ঠে এই কথাগুলো বলে। তারপরে আবার সে সময় এসছে, একটু খানিকক্ষণ বাদে মণি আর গোপাল এসছেন, মানে আমাদের মাস্টারমশাই আর গোপাল এসে বলছে যে তাহলে আমরাও এবার যাইখানে। তো ঠাকুর বলছে যে তোমরা যাবে, এখন তো মানে সন্ধে হয়ে গেল, তো যেতে যেতে তো পরে ঠান্ডা লেগে যাবে, হিম লেগে যাবে গায়ে, তো তার চেয়ে বরং আজকে রাতে থেকেই যাও, কালকে সকালেই যাও ওইখানে। ঠিক আছে, এই কথা বললেন। তো মণি আর গোপাল শেষ পর্যন্ত আর গেলেন না ঠাকুরের কথাতে, ওনারা ওই রাত্রে ওখানেই থাকবেন বলে রয়ে গেলেন। আরো দু একজন ভক্ত মেঝেতে তখনও বসা ছিল। ঠাকুরের ওখানে ভক্ত থাকার জায়গা আছে, তো অনেকেই থাকে। এছাড়া ওই যে সাধু ভক্তদের থাকার জন্য ওখানে আলাদা করে জায়গাও আছে ঠাকুরের এই জায়গাটা ছাড়া। তো সারাটা দিনই ঠাকুরের খুব এটা সেটা নানান কিছু করতে করতে সময় গেছে বলে বিশ্রাম করার সময় পান নাই। এবার একটুখানি বাইরের দেশে যাচ্ছেন, বাইরের দেশে মানে হচ্ছে পেশাব পায়খানা করার জন্য একটু বাইরে যাচ্ছেন। তো রাতে কি খাবেন সেই কথা হচ্ছিল। সাধারণত ঠাকুর রাতের বেলা একটু সুজির পায়েস আর এক দুখানি লুচি খান, অল্প খাওয়া খান আর কি। তো রামলালকে জিজ্ঞেস করছিলেন, কিরে সুজি কি আছে, পায়েস কি হবে? তো ঠাকুর আবার ছোট খাটে বসিয়ে রইলেন। তো মাস্টার তার পাশেই বসেছিলেন। এবার ঠাকুর মাস্টারের সঙ্গে কথা বলছেন, নারায়ণের ব্যাপারে কথা বলছেন। বলছে আজ কতদিন পরে নারায়ণকে দেখলুম। মাস্টার মশাই বলছেন, হ্যাঁ ঠিকই বলছেন, ছেলেটা যে এলো মানে একেবারে চোখ ভেজা। চোখ ভেজা মানে কি, এসছে যে মনের আবেগে হয়তো বাইরে কান্নাকাটি করেই ঢুকেছে, বাড়ি থেকে আসতে দেয় না। হ্যাঁ, মানে ঠাকুরের প্রতি একটা টান থাকে, ঠাকুরের স্নেহ ভালোবাসা পায়, কিন্তু দেখা গেছে বাড়ি থেকে আসতে দেয় না। কোনো একটা সুযোগে হয়তো এসছে, ফলে ওর চোখের জল আগেই মানে পড়ছিল, হয়তো চোখের জল টল মুছে এসছে। হ্যাঁ, তো ঠাকুর মাস্টারমশাই বলছেন ওর চোখের দিকে তাকিয়ে যেন আমারই কান্না পেল, এরকম অবস্থা। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে ওকে দেখলে একটা বাৎসল্য ভাব হয়। এখানে আসে বলে ওকে বাড়ির লোক মারে, ওর হয়ে বলে এমন কোনো লোক নেই, বাড়িতে কেউ ওর পক্ষে নেই। তখন একটা মানে প্রবাদ বললেন, কুজা তোমায় কু বুঝায়, রাই পক্ষে বুঝায় এমন কেউ নাই। কুজা মানে কি, যে নুয়ে গেছে, কুজু হয়ে গেছে যে, ঠিক আছে। তো সাধারণত এই ধরনের লোক কি হয়, কুবুদ্ধি দেয় বেশি, মানে কথিত আর কি, সবাই যে এরকম হবে তা নয়। তো যারা এরকম কুজা তো অনেকেই আছে, ওই যে রামায়ণেও তো মনে এরকম আছে, কুজা বুড়ি এক ছিল না, সে মানে কুচুটি বুড়ি এই টাইপের ছিল। তো বলছে কুজায় তোমায় কু বুঝায়, তারপর কুজায় তোমাকে সবসময় কু বুঝাবে, কিন্তু রায়ের পক্ষে বলার জন্য একজনও নেই, সব ওই কুজার পক্ষেই বলবে। জগতের হিসাবটাই এরকম। হ্যাঁ, যারা জগতের সঙ্গে চলে সব একজোট, আর যারা এর বাইরে চলে আলাদা, সে জগতের মানে সমর্থন পায় না। এই জন্য বলছে রায় বা রাধার পক্ষে বলার জন্য একটা লোকও কিন্তু নেই। হ্যাঁ, আমরা থাকলেও হয়তো সেদিন রাধার বিপক্ষেই বলতাম, কেন তুমি ঘরের বউ, রাতের বেলা কেন তুমি বাইরে যাবে, এসবই তো বলবে লোকে। হ্যাঁ, তো এরম বলার লোক 99 জন, হ্যাঁ, রাধা একা, আর তার পক্ষে বলার কেউ নাই, এরকম। এই কথাটাই বলছে যে কুজা তোমাকে বোঝায়, রায় পক্ষে বোঝায় এমন কেউ নাই। মাস্টারমশাই বলছে যে ইসে যে এসছে আপনি জানেন না, ও হরিপদর বাড়িতে বই নিয়ে গেছে পড়বে বলে, সেখানে বই রেখে পালিয়ে আপনার এখানে দেখা করতে এসছে নারায়ণ। হ্যাঁ, ওই ছেলেটা আর কি। তো রামকৃষ্ণ বলছেন
যে ওটা কিন্তু ভালো করে নেই, মানে আবার খবরাখবর হয়ে গেলে কোনোভাবে জানতে পারলে হয়তো আরো বেশি মারবে, আরো ক্ষতি হবে পরে। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে দেখো ওর খুব সত্তা, তা না হলে সবাই বসে আছে, কীর্তন গান হবে, আমিও বসে আছি, এই কীর্তন রেখে আমি উঠে চলে গেলাম শুধু আমার সামনে বসে মানে ওকে দুটো খাওয়াবো বলে। এমন টান, আমি বসেছিলাম কিন্তু থাকতে পারিনি, আমি আবার উঠে চলে গেছি। তো আমি আবার গিয়ে ভিতরে জিজ্ঞেস করেছিলাম, ওরে হ্যাঁ তোর কি অবস্থা, তুই কেমন আছিস? তো সুন্দর বললে, বলে আমি খুব আনন্দে আছি ঠাকুর। মনের দুঃখের কথা কিন্তু বলেনি, বলছে যতই কষ্ট হোক যা কিছু হোক তো আমরা লোকমুখে শুনছি, ঠিক আছে। ও কিন্তু বলছে আমি খুব আনন্দেই আছি, কারণ ভাগবত আনন্দ এমন, ও বাইরের জগতের হিসেব কে কষ্ট দিল, কে মন্দ বললো, কে দু কথা খারাপ বললো, ওতে নিজের মনের আনন্দ কোনো ডিস্টার্ব হয় না। হ্যাঁ, সদানন্দ। জগতের আনন্দ ক্ষণিকের, আজ আছে কাল নেই, মুহূর্তে আছে মুহূর্তে নেই, কিন্তু সদানন্দ নিত্যানন্দ এই আনন্দ চিরস্থায়ী। একবার সেই আনন্দের স্বাদ যে পেয়ে যাবে একদম মানে সেই ইসের মতো, মানে ঘি খাওয়া হয়ে গেছে কিন্তু গন্ধ তখনও যায়নি, এরম ব্যাপার। হ্যাঁ, সর্বক্ষণ যেন থাকে। তো এই সদানন্দ বা নিত্যানন্দ যার অন্তরে আছে, হ্যাঁ, ঈশ্বরানন্দ যার অন্তরে একবার ঢুকে গেছে, জগতের এমন শক্তি নাই, এমন দুঃখ কষ্ট নেই, এমন যন্ত্রণা যে নাই যে তাকে কষ্ট দিতে পারে, কারণ কষ্ট বাইরে বাইরে হবে, ভিতরে সদানন্দ আছে। তো ওই ছেলেও 16 বছরের ছেলে হলেও সে বলছে যে আমি ঠাকুর আনন্দে আছি, এত কষ্টে থেকেও বলছে আমি ঠাকুর আনন্দে আছি। এবার রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারমশাইকে বলছেন তুমি ওকে মাঝে মাঝে কিছু কিছু কিনে খাইও, বাৎসল্য স্বভাব, নিজের তো সবসময় ক্ষমতা নেই। এখন কেন বলছেন, কারণ ওই ছেলেটা মানে এই যে নারায়ণ আবার মাস্টারমশাইয়ের স্কুলে পড়ে, ঠিক আছে, স্কুলে পড়ে, এই জন্য মাস্টারমশাই ভিতরে খবরগুলো জানেন যে হরিপদর বাড়িতে বই নিয়ে সেখানে রেখে তবে গিয়ে সে এখানটায় এসছে, মাস্টারমশাই কথাগুলো বলছেন। আর ঠাকুর বলছেন যে ওকে মাঝে মাঝে কিনে খাইও, মানে ঠাকুরের অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার। এবং সবাইকে বলেন না, এই মাস্টারকে বলেন, কখনো হয়তো মানে খুব কাছের যাদেরকে বলা যায় এরকম হয়তো কাউকে কাউকে বলেন। তো রাতে খাওয়ার আগে ঠাকুর বলছেন কিছু মিষ্টি কি আছে, তুমি তো, মাস্টারকে বলছেন আর কি, তুমি তো নতুন গুড়ে সন্দেশ এনেছিলে তখন শুনলাম। তো রামলালকে বললেন যে সন্দেশ মনে হয় তাকের উপরে রাখা আছে, দেখ দেখিনি। তো রামলাল উঠবে কি, মাস্টারমশাই নিজেই উঠে গেল, উঠে গিয়ে তাকের উপরে খুঁজছেন, সন্দেশ আর কোথাও নেই। ওই যে অনেক ভক্তবৃন্দ এসছে, হয়তো ভক্তবৃন্দের দেওয়ার সময় সবাইকে দিয়ে ধুয়ে শেষ হয়ে গেছে। এখন মাস্টারমশাই হয়তো ঠাকুরের জন্য এনেছেন কি সবার জন্য এনেছেন, ঠাকুরের জন্য বিশেষ তো নয়। তো খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেন যে ঠাকুর খেতে চেয়েছে, নেই। তো গিয়ে কিছু আর বললেন না, চুপচাপ বসে গেলেন। হয়তো রামকৃষ্ণদেব ঠাকুর নিজেও বুঝেছেন, দেখলেন তো খুঁজে টুজে পাইনি, আর ওই বিষয়ে কোনো কথা নেই। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে আচ্ছা এরকম করলে কি হয়, দেখুন ওনার মধ্যে কেমন ছেলে মানুষই, যার প্রতি টান তার জন্য কত রকম মানে ইচ্ছা তার আসে। বলছেন যে একবার তোমার স্কুলে গিয়ে যদি ওর সঙ্গে দেখা করি তাহলে অসুবিধে হবে না তো? মাস্টারমশাই স্কুলে নারায়ণ পড়ে, তো অনেকদিনে ও এখানে আসতে পারে না। ঠাকুর নিজে বলছেন যে আমি যদি যাই স্কুলে গিয়ে দেখা করি, ওর সঙ্গে দেখা করি। তো মাস্টারমশাই একটু অপ্রস্তুত হয়ে গেলেন, বলে আপনি নারায়ণকে দেখার জন্য স্কুলে যাইবেন? তো স্কুলে যাওয়ার দরকার নেই, আপনি বরং এক কাজ করবেন, ক্ষণে আমার বাসাতে বসবেন, আমি ওকে ডেকে নেব, ওখানে দেখা করবেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন না না, তোমার বাড়িতে নয়, স্কুলেই দেখা করবে, একটা ভাব আছে সেখানে, আরো কত ছেলে চোখরা থাকে, কত বাচ্চাদের সঙ্গে দেখা হবে, স্নেহ বৎসল্য, তো বলে সব বাচ্চাদেরকে দেখবো, তার মাঝখান থেকে নারায়ণকে একটু দেখে নেব, এরকম। বা বাড়িতে গেলে তো তুমি শুধু নারায়ণকেই ডাকবে, অন্য কেউ তো আর থাকবে না, ঠিক আছে, সেই তো একটা হয়ে গেল। তো মাস্টারমশাই তার আগ্রহ দেখে বলছেন ঠিক আছে আপনি যেতে পারেন, অসুবিধা নেই, অনেকেই এরকম যায় স্কুল পরিদর্শন করতে, আপনিও যাবেন, স্কুল পরিদর্শন করবেন, করে দেখে আসবেন, অসুবিধা নেই। তো আহারান্তে মানে খাওয়া দাওয়া শেষ করে ঠাকুর এসে আবার সেই ছোট্ট খাটটাতে গিয়ে বসলেন। একজন ভক্ত তামাক সাজিয়ে দিয়ে গেল, ঠাকুর তামাক খাইতেছেন। মাস্টারমশাই গোপাল বারান্দায় রুটি ডাল খেলেন, জল খাবার, মানে ওনাদেরও তো কিছু খেতে হবে, রাতে থাকবেন, হয়তো মন্দির ঘর থেকে রুটি ডাল এসছে, তাই করে খেলেন। আর ঠিক হয়েছে নহবতের ঘরে দুজনেই শুইবেন, নহবত খানা, সেখানে শুইবেন।
তো আবার মাস্টারমশাই বলছেন যে তুমি নহবতখানায় শোবে, সেখানে তো অনেক সময় হাঁড়ি কুড়িও থাকে, যদি তোমার অসুবিধা না হয় এখানেও শুতে পারো, এই ঘরেও শুতে পারো, বিছানায় চাদর, মেঝেতে চাদর পেতে বিছানা করে বালিশ ফালিশ আছে সে হবে। মাস্টারমশাই যে আগে আপনি বললে এখানেই শুভ হলো। তো রাত্র 10টা-11টা মাস্টারমশাই মেঝেতে বসে আছেন, মানে পাপোশের উপরে, শীতের কাল তো পাপোশের উপরে বসে আছেন। ঠাকুর সেই তার বিছানার উপরে তাকিয়ে ঠেস দিয়ে বসে বসে হরি ঠাকুরের নাম করছেন, আর এ কথা সে কথা নানান কথা বলছেন। আর খুব ইচ্ছা হয়তো মনির সেবা লইবেন। হ্যাঁ, নিজের এমনিতে তো হালকা ফুলকা শরীর, হ্যাঁ, নিজের পাটা দেখিয়ে বলছেন যে আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো, সেবা লইবেন। মাস্টারমশাই যত্ন করে পা দুটো হাতের কাছে নিয়ে কোলের উপর রেখে আস্তে আস্তে পা দুটো একটু টিপে দিচ্ছেন, হাত বুলিয়ে দিচ্ছেন, হ্যাঁ, এরকম। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে আজকে তো অনেক কথাই হলো, বলো দেখিনি কি কথা হয়েছে, কি বুঝলে, হ্যাঁ, যেন পরীক্ষা করছেন, হ্যাঁ, মাস্টারমশাইকে যে কি কি কথা হলো। না বন্ধু, হ্যাঁ, মানে ওই বিষয়ে আবার একটু আলাপ, হ্যাঁ, কথা যখন হচ্ছে কিছু না কিছু বলবে, তো তাদের তো আর সংসারের কথা না, তোমার বউয়ের খবর কি, ছেলে মেয়ের খবর কি, এসব কথা ঠাকুর বলে না। ঠাকুরের কাছে সব ঠাকুরেরই কথা, বলে আমার কাছে যখন এসছো এসবই বলো, সংসারের খবর নিয়ে লাভ নেই। যখন বেশি সংসারের লোকজন আসে, হ্যাঁ, ঠাকুর একটু চেষ্টা করেন তাদেরকে বারান্দায় বারান্দায়, বাগানে টাগানে, এই মন্দিরে মন্দিরে পাঠিয়ে দিয়ে জন্য, ঘুরে যাওয়ার জন্য, যারা এসে সংসারের গল্পগুলো করতে থাকে। যদি দেখে তাতেও যাচ্ছে না, তখন নিজেই এক সময় কি হচ্ছে উঠে চলে যায়, ভাবি তোর গল্প তুই কর, আমি দূরে সরে যাচ্ছি, কিছু করার নেই, সংসারের লোকের থেকে দূরে থাকো, তাদের স্বভাব থেকে দূরে থাকো। তো এই জন্য যখন মনীন্দ্রবাবু মাস্টারমশাই রয়েই গেছেন, তো ঠাকুর ভাবছে যে তাহলে দু কথা ওর সাথে এই বিষয়ে আলাপ করি। তো বলছে আজ কেমন কেমন কথা হলো। তো মণি বলছে যে একটা কথা খুব সুন্দর বলেছিলেন, সেটা আমরা গেল দিনকে আলোচনা করেছিলাম। বলে যতক্ষণ ভিতর থেকে চেষ্টা আসে, মনে হয় চেষ্টা করা উচিত, ততক্ষণ শুধু ঈশ্বরের ভরসায় না থেকে চেষ্টাটা করা উচিত, সেই কর্মটা করা উচিত। যখন মন বলে, হ্যাঁ, যেমন ধরুন কেউ একজন ঈশ্বরের পথে চলে গেছে, তারপরেও কোনো একজন অভাবীকে, দুঃখীকে দেখেছে পথে, হ্যাঁ, তো ঈশ্বরের পথে চলে গেছে, তিনি জানেন ঈশ্বরই সব করবেন, ঈশ্বরই দুঃখ দিয়েছেন, ঈশ্বরই মুক্ত করবেন, কিন্তু তারপরেও তার মনে হচ্ছে, চলে যেতে যেতে মনে হচ্ছে আরে একটু সেবা তো আমিও করতে পারি। যদি মনে হয় তাহলে ঈশ্বরের উপর ভরসা না করে সবাটুকু করো। ঠাকুরের কথাটাই বলছিলেন যে সব ঈশ্বরের উপর ছেড়ে দিলাম তা নয়, যদি মন বলে যে আমার কিছু করার আছে, যদি একবার মনে আসে তাহলে সেটা করো। এই কথাটা ঠাকুর বলছে, সুন্দর কথা। হ্যাঁ, যে আমি জানি সব ঈশ্বরই করছেন, আমার ভালো মন্দ, তোমার ভালো মন্দ সব তারই দান, জানি আমি, কিন্তু যদি আমাকে দিয়েও কিছু হয় এবং যদি ইচ্ছে হয় তাহলে আমি সেটা করব, যদি ইচ্ছে না ওঠে ঠিক আছে, গেল চলে, সমস্যা নেই। মানে ঠাকুর সেই ইচ্ছে বোধের উপরে ছেড়েছেন, যে তোমার ইচ্ছের উপরেই ছাড়লাম, যদি ইচ্ছে হয় করো, কারোর জন্য যদি ইচ্ছে করতে ইচ্ছে হয় করো। তো এই কথা ঠাকুর বলছেন। আবার বলছেন যে ওই সঞ্চয়ের কথা বলেছিলেন, সেই কথাটা খুব ভালো লেগেছিল। মনি বলছেন, বলে কি কথা গো, বললেন না মানে সাধু সন্ন্যাসীদের সঞ্চয় করতে নেই, পাখিরা কোনো সঞ্চয় করে না, কালকে কি খাবে জানে না, ঠিক আছে, সঞ্চয়ের হিসেব ওদের কাছে নেই, আজকের দিন আজকের হিসেব, কালকের হিসেব নেই। তো বলছে যে অনেক সময় কি হয়, ওই যে বিড়ালের গল্পটা বলেছিল, বিড়ালের ছানা কি করে মিউ মিউ ডাকে, ও মা কি ওকে খাটের তলায় রাখলো, কি খাটের উপরে রাখলো, কি মানে ছাদের উপরে রাখলো, ওসবও জানে না, ও শুধু মিউ মিউ মাকে ডাকতে জানে, এরপরে বাকি সব মায়ের উপর ভরসা। তো ঠাকুর বলছেন যে তিনি তখনই তোমার ভার লইবেন যখন তুমি এরকম নাবালকের মতো সরল থাকবে, পূর্ণ ভার তার উপর ছেড়ে দেবে। ওই আংশিক ভার ছাড়লাম আবার আংশিক নিজেও বুদ্ধি লাগালাম, তেমন হলে তোমার ভার তার উপরে পুরোপুরি থাকবে না, তিনি সব ভার নেন না। বলে অনেক সময় নিমন্ত্রণ বাড়িতে কি দেখবে, ছোট ছেলে দেখবে কেউ দাঁড়িয়ে আছে, ও বসার সুযোগ পাচ্ছে না। নিমন্ত্রণ বাড়িতে কি হয়, এক একটা ব্যাচ বসে, উঠে গেলে আবার লোকজন দাঁড়িয়ে থাকে, ঝটাঝট বসে যায়। এগুলো আমরা অনেক কষ্ট করে শিখেছি, আগে তো এরকম 2-3 ব্যাচ চলে যেত, দাঁড়িয়ে থাকতো। এখন কি করি, ওই যখনই কেউ নিমন্ত্রণ বাড়িতে খাচ্ছে তার আশেপাশেই দাঁড়িয়ে পড়ে, উঠলে পড়ে বসবে, এছাড়া তো উপায় নেই, নাহলে ওই কখন পূর্ণ খালি হবে দাঁড়িয়ে থাকতে হবে, সুযোগ পাওয়া যাবে না। তো বলছেন ঠাকুর
যে এমন অনেক সময় হয় যে ছোট ছেলে দাঁড়িয়ে আছে, কেউ একজন ডেকে নিয়ে যায়, আয় 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 আমি তোকে বসিয়ে দিচ্ছি, আয়, তুই তো সুযোগ পাবি না, ছোট মানুষ, তখন দাঁড়িয়ে থেকে কোথাও না কোথাও বসিয়ে দেয়। তো বলে যখন নাবালক হয়, যখন পূর্ণ ভার তার উপর ছেড়ে দেয়, তখনই অন্য কেউ এসে তার দায়িত্ব পুরোপুরি নেয়, এরকম। তো বলছেন যে ছেলে বাপের হাত ধরে চলছে, ও বেশিক্ষণ টিকবে না, রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। হ্যাঁ, তুমি যদি ঠাকুরকে ধরে চলো যে সব আমার ভালো মন্দ ঠাকুর দেখে নেবে, তোমার ভালো মন্দ ঠাকুর সবটা দেখবে না। আর ঠাকুর যদি বলে যে তোর ভালো মন্দ আমি দেখে নিলাম আজ থেকে, তাহলে আর তোর কোনো অসুবিধা নেই। তার মানে বাপ যখন ছেলের হাত ধরবে তখন আর অসুবিধা নেই। বাপ যখন বলছে না তোকে আর ধরতে হবে না, আমাকে, আমিই তোকে ধরছি, এবার যদি হোঁচট কেউ পেরে যায়, মানে বাপে হাত ধরে রেখেছে তো ঠিক টেনে পড়তে দেবে না, ঠিক তুলে নেবে, এইরকম ব্যাপার। তো বলছে মানে পূর্ণ সমর্পণ ঘটলে তিনি যদি হাত একবার ধরে নেন, ঈশ্বর যদি তোমার দায়িত্ব নিয়ে নেন, তখন আর তোমার কোনো চিন্তা নেই, তোমার সব কিছু হয়ে যাবে, আপনা আপনি হবে, চিন্তা করতে হবে না, তোমার চিন্তা আসবেও না। ওই সীতাকে দেখে এসেছিল হনুমান, রাম বাড়ি গেছে, পরে রাম জিজ্ঞেস করছে যে আমার সীতাকে কেমন দেখে এলে, কি উত্তর দিয়েছিল? বলে শুধু শরীরখানা দেখে এসছি, মন প্রাণ সব তো আপনার কাছেই পড়ে আছে। রাবণ তো শরীরটা শুধু নিয়ে গেছে, মন প্রাণ যা আছে সব রাম রাম রামই চলছে, অন্য কিছু নেই, এরকম অবস্থা। আপনার সীতা আপনার কাছেতেই আছে। আর সেই যে উঁচু, এই যে এরকম ভাব, এই ভাবটাকে ঠাকুর বলেছিলেন মানে কি উচ্চ পছন্দ, চয়েসটা উঁচু, চাতক গলা, মানে জলের তেষ্টায় বুক ফেটে যাচ্ছে কিন্তু বৃষ্টির জল ছাড়া খাবে না, এত উচ্চ রুচি। ওই উচ্চতেই মন, অন্য ছোট কিছুতে সে মন লাগাবে না, এরকম। তো মনি বলছেন যে আরেকটা কথা খুব ভালো বলেছিলেন ঠাকুর সে সময়, ওই কুম্ভের কথাটা বলেছিলেন। কুম্ভ মানে কি? কলসি। কলসি, কলসির কি, জলের মধ্যে যখন একটা কলসি ডুবোয় কি হয়, কলসির বাইরেও জল, কলসির ভিতরেও জল, কিন্তু কলসি বলছে আমি আছি, কিন্তু আছে কিন্তু জলের মধ্যে। হ্যাঁ, মানে সবেতেই জল, কিন্তু কলসি ভাবছে যে আমি একটা আছি কিছু। তো মানুষের তাই হয়, মানুষের অন্তরেও ঈশ্বর, মানুষের বাইরেও ঈশ্বর, শরীরেও ঈশ্বর, সবেতেই ঈশ্বর, যা আছে জগতে ঈশ্বরেরই খেলা, ঈশ্বরেরই প্রতিষ্ঠা। কত একটা ব্যক্তি অহংকার বলছে যে না আমি বলে কিছু একটা আছে, সে আমিটা হচ্ছে সে কলসির মতো বা কুম্ভের মতো। বলে এই কথাটা খুব সুন্দর বলেছেন, মানে মাস্টারমশাই খুব ভালো মনে রেখেছেন, উনি তো আবার এগুলো মনে রেখেছেন বলে ভালো কপিটাও করতে পেরেছেন, লিখতে পেরেছেন। তারপরে আরেকটা জায়গাতে এসে বলছেন, কেশব সেনকে একটা কথা সেদিনকে বলেছিলেন, সেটাও খুব ভালো লেগেছিল। বলেছিলেন যতক্ষণ কর্মে আসক্তি থাকবে, মানে তোমাকে দিয়ে কিছু কর্ম হবে, তুমি কিছু কর্ম করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর দেখা দেন না। কর্মে অনাসক্তি এলেই কেবলমাত্র ঈশ্বর দেখা দেন। এখন উদাহরণ দেওয়ার কি করে বোঝাচ্ছে, বলছে বাচ্চা যখন চুষি নিয়ে থাকে তখন মার কাছে আসে না, মা ঘরের কাজ করে, বাচ্চা চুষি নিয়ে চুষছে আর মা কি হচ্ছে ঘরের কাজ করছে। যেই হাত থেকে চুষিটা পড়ে গেছে কোনোভাবে, এখন তার কিছু নেই, হ্যাঁ, এখন কাঁদতে শুরু করেছে, তাও সঙ্গে সঙ্গে মা আসে না। যখন দেখছে যে আর পাচ্ছে না, তখন মা এবার ভাত হাঁড়িতে চড়েছে কি চড়েনি, মানে সেই তৈরি হয়েছে কি হয়নি, যতই মানে থাক সবকিছু ফেলে রেখে ঠিক মানে ইয়েকে চিৎকারে, ছেলে চিৎকারে মানে চলে আসবে। তো এই কথাটা ঠাকুর বলছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি কিছু একটাতে ভুলে আছো, কোনো একটা কর্মে আছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে দেখার জন্য ঈশ্বর তোমার কাছে আসবেন না। যখন তোমার কর্ম নেই, একমাত্র তিনিই আছেন, তার জন্যই তুমি কার্য, তখন তিনি সামনে আসতে পারেন, এভাবে বলছেন। আর মনি এবার বলছেন যে ঈশানকে একবার নিবৃত্তির কথা বলেছিলেন। বলে এটাও খুব সুন্দর বলেছিলেন, বলছিলেন লঙ্কায় রাবণ মরল আর বেহুলা কাঁদে আকুল হলো। বেহুলা লক্ষিন্দরের জন্য কান্না করতে পারে, রাবণের জন্য বেহুলার কান্না করার কোনো ঘটনা মিল যোগ নেই, ঠিক আছে? তো রাবণ মরেছে আর বেহুলা কেঁদেছে, দুটো একেবারে আলাদা ঘটনা। তো সংসারের লোকের তাই হয়। ঈশানকে এইভাবেই বলছিল প্রথম দিকে যে তুমি মাঝে মাঝে এমন সব বিষয় নিয়ে থাকো যার সঙ্গে তোমার কোনো সংযোগ নাই, কিন্তু সেটাকে তুমি বড় একটা ইস্যু বানিয়ে জীবনে প্রতিষ্ঠা দিয়ে রেখেছো। ওটাই বলছে যে লঙ্কায় রাবণ মরলো আর বেহুলা এখানে কেঁদে আকুল হলো, এর কোনো সংযোগ নেই।
তো ঠাকুর এই কথা শেখে তো অনেক কথাই বলছেন, নানান কথা হচ্ছে। তো যেহেতু তখন 10টা 11টা বাজে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ঠাকুর বিছানায় শুয়েছেন, তো ঠাকুরের একটু ঝিমুনি এসে গেছে, কথা বলতে বলতে যা হয় আর কি, মানে ঘুমের সময়ও হয়ে এসছে। তো ঠাকুর বলছেন তুমি তাহলে এক কাজ করো, দৌড়টা ভেজিয়ে দিও, তুলে দিও, মানে সিটকিনি লাগিয়ে দিও, ঠিক আছে, দিয়ে তাহলে শুয়ে পড়ো। এই বলে ঠাকুর আস্তে আস্তে তন্দ্রায় গেলেন এবং ওই মনীন্দ্র আমাদের মাস্টারমশাই যিনি আছেন দৌড় বেজিয়ে উনিও মানে শুয়ে পড়লেন। এই ছিল আমাদের আজকের মতো কথামৃত আলোচনা। সবাইকে প্রণাম এবং নমস্কার।